রাফির জন্য বিভিন্ন ধরনের ফ্লাশ কার্ড ওর স্কুল থেকে নিয়ে এসেছি, আর এগুলো দিয়ে ওকে স্পিচের কাজ করাবো। ফ্রুটস, ভেজিটেবল, এনিমেলস প্রত্যেকটা আইটেমের আমি ফ্লাশ কার্ড নিয়ে এসেছি, আর এগুলো দিয়ে ওকে শব্দ বলা শেখাবো, প্লাস প্রত্যেকটার সাথে পরিচয় করিয়ে দেবো, আর এক একটা দিয়ে শব্দ তৈরি করে শেখাবো। এভাবে ওর স্পিচের কাজগুলো করবো এই ফ্লাশ কার্ড দিয়ে। তো সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সকালে নাস্তা বানিয়ে নিয়েছি, আর এই তো এখন আমি চিংড়ি শুটকি ভেজে নিচ্ছি। আর এটা ছিল যেদিন স্কুল ছিল না সাফির, সেদিনকার ভিডিও। তো সেদিনকার ভিডিওটা আমি ভিডিও করে রেখেছিলাম, মানে মেক করে রেখেছিলাম। এটাকে এডিট আর ভয়েস লাগাতে দেরি হয়ে গিয়েছি বিদায় আমি এটাকে একটু কয়েকদিন পরে আপলোড করলাম। তো যাই হোক, আমি সকালবেলা নাস্তা পর্ব সেরে নিলাম, আর এখন আমি আবার রান্নাঘরে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়, আর অন্য চুলায় আমি চিংড়ি শুটকি দিয়ে আজকে লতির তরকারি রান্না করব। আর লতি কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা তরকারি। লতি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না পছন্দ করি, তারপরে চাপা শুটকি দিয়েও খাই, আর চিংড়ি শুটকি দিয়েও খাই। তো লতি তরকারি আমি যেভাবে রান্না করি না কেন, আমার কাছে লতির তরকারিটা সবসময় অনেক বেশি ভালো লাগার একটা তরকারি। তো এই তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে তেলে, চিংড়ি শুটকিগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি, আর ভাতটাও আমি দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। তো এই তো চিংড়ি শুটকির মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে আমি পরিমাণে কম দিয়েছি, যেহেতু তরকারি রান্না করছি, সবজি তরকারি, সেজন্য মশলার পরিমাণটা কম কম দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু চিংড়ি শুটকি, তাই চিংড়ি শুটকির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমি মশলাটাকে আর চিংড়ি শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, আর এদিকে বাইরে প্রচণ্ড রোদ। আর এই রোদের মধ্যে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় রান্নাঘরে আসলে আগুনের তাপটা পুরো শরীরের মধ্যে মানে এসে পড়ে, এরকম একটা অবস্থা। যেহেতু বাইরেও রোদ আর চুলার তাপও, সব মিলিয়ে আসলে রান্নাঘরে এখন আসাটা খুবই মুশকিল হয়ে গেছে আমাদের মতো গৃহিণীদের জন্য। তো যাই হোক, রান্না তো করতে হবে, কারণ যত রোদ গরমই থাকুক না কেন, খাওয়া তো লাগবে, সেজন্য রান্নাটা তো করাই লাগবে। তো এই তো এখানে আমি লতি তরকারিটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি লতি তরকারিটা সামান্য পরিমাণ মানে ঝোল দিয়ে রান্না করি, সেজন্য আমি তরকারির মধ্যে এক্সট্রা এখন পানি দিব না। লতি তরকারি চুলাটা একেবারেই মানে মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর অন্যদিকে আমি ঢেঁড়স ভাজি করবো, সেজন্য ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পানি সহ এখন আমি ঢেঁড়সগুলোকে রেখেছি। তো আমি এখন ঢেঁড়সগুলোকে কেটে নিব, আর ঢেঁড়স ভাজি আর লতি তরকারি এটাই আজকে রান্না করব। যেহেতু রাফি সাফি ঢেঁড়স ভাজি পছন্দ করে, তো ওরা আজ দুপুরবেলা ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবে। আর এই তো আমার লতির মধ্যে থেকে যে আমি এক্সট্রা কোনো কিন্তু পানি দিই নাই, তারপরও দেখেন লতি মানে কষিয়াচ্ছিলাম যে মাঝারি আঁচ করে চুলা, তারপরও লতিটা তার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তখন আমি সামান্য পরিমাণে একটু গরম পানি দিব লতিটার মধ্যে। তো দিয়ে আমি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিয়েছি, আর এই তো আমার লতি তরকারি কিন্তু আরেকটু পোড়া পোড়া হলে লতি তরকারিটা আমি নামিয়ে ফেলবো। আর এই তো আমার লতি তরকারি কিন্তু রান্না করা কমপ্লিট। আর এদিকে আমি লতি তরকারিটা হালকা ঝোল ঝোল রেখেছি। তো এখন আমি ঢেঁড়সটা ভাজি করবো, সেজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি কুচি করা ঢেঁড়সগুলো দিয়ে দিব। আর ঢেঁড়স রান্না করতে আমার কাছে 10 মিনিটের বেশি সময় লাগে না, কারণ ঢেঁড়সটা আমি সবুজ থাকতে থাকতেই নামিয়ে ফেলি। তো ঢেঁড়সটা ভেজে নিব। আর আজকে যেহেতু মানে বাইরেও প্রচণ্ড গরম, আর রান্নাঘরে একটু মানে থাকতে ইচ্ছে করছে না, এরকম একটা তাপ, সেজন্য দুপুরবেলার যতটুকু লাগবে ততটুকুই রান্না করছি এখন। আর রাতের বেলা আবার দেখা যাবে ভর্তা, ডিম ভাজি এগুলো দিয়েই চালিয়ে নেব, কারণ গরমের দিনে কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না, একেবারে এনার্জি পাই না। আর সারা সপ্তাহ সাফিকে নিয়ে স্কুলে যাওয়ার পরে, স্কুলে মানে স্কুলে দৌড়াদৌড়ি করার পরে আর ওরকম এনার্জি থাকে না কেন জানি, শুক্র শনিবার খুব ক্লান্ত লাগে। তো হয়তো ঢেঁড়স তরকারি আমার হয়ে গেছে। তো ঢেঁড়স তরকারি হয়ে গেছে, লতি তরকারিও হয়ে গেছে, আর অন্যদিকে আমি একটু পটল ভেজে নিয়েছি, কারণ ফ্রিজে পটলগুলো ছিল, আর দেখা যাচ্ছে যে পটলগুলো পেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি পটলগুলো ছোলা ছাড়িয়ে পটলগুলোকে এভাবে ভেজে নিয়েছি। আর এভাবে পটল ভাজলে কিন্তু খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে। তো রান্নাঘর আমার ক্লিন করা হয়ে গেছে, আর পুরো রান্নাঘরের ঝামেলা এখন শেষ। সব কাজটা শেষ করে এখন আমি গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খাবো, আর অন্যদিকে সাফিকে দুপুরে খাবার খাওয়ানো হয়ে গেছে। তো রাফিকে ভাত দিয়ে দিয়েছিলাম, রাফি খাওয়ার পরে এখন বলতেছে আম কেটে দিতে। তো রাফিকে আম কেটে দেওয়ার সাথে সাথে আমিও এক পিস আম খাচ্ছি, যেহেতু রাফিকে কেটে দিয়েছি। আর কাঁচা আম দেখা যায় যে কাটতে গেলেই জিভে জল চলে আসে, সেজন্য ওর ফাঁকে আমিও এক পিস আম খেয়ে নিচ্ছি। আমি যদিও অতটা টক খাই না, কারণ আমার টক খেলেই দাঁত শিরশির করে, আর রাফি তো মানে টকের পুরো পোক, ওর বাবার মতো, মানে টক প্রচুর পছন্দ করে। সেজন্য রাফি এই আমের সিজন আসলে প্রচুর কাঁচা আম খেতে পছন্দ করে। তো এই তো ও ভাত খাওয়ার সাথে সাথে বলতেছে মা একটু আম কেটে দাও, তাই
মানে ওকে কেটে দিচ্ছি বিদায় আমিও এক পিস খেয়ে নিলাম। যদিও আমি এখনো ভাত খাইনি দুপুরে, তো ওর সাথে আমি একটু আম খেয়ে নিচ্ছি। এক পিসে আমি খেয়েছি অনেকক্ষণ বসে। আর রাফি আমার সাথে কয়েক পিস খেয়ে ফেলছে মাসাল্লাহ। ও আগেই বলেছি কাঁচা আম অনেক বেশি পছন্দ করে, কাঁচা আম না যে কোনো টককে অনেক পছন্দ করে। তো এই তো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, আর আমি দুপুরের ভাত, লতি তরকারি, ঢেঁড়স ভাজি, পটল ভাজা, তো এগুলো একসাথে নিয়ে এখন আমি রাফির রুমে চলে যাচ্ছি। রাফির রুমে যেহেতু এসি ছাড়া, সেজন্য আমি ভাতটা নিয়ে রাফির রুমে যাচ্ছি, কারণ ডাইনিং রুমটাও গরম মনে হচ্ছে। বাইরের যে তাপ, সেজন্য সব জায়গায় গরম মনে হচ্ছে। যেখানে একটু এসি ছাড়া সেখানে একটু ঠান্ডা লাগতেছে। এত উত্তপ্ত একটা আবহাওয়া, আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক এই আবহাওয়া থেকে। তো যাই হোক, এখন আমি সন্ধ্যার পরে সাফিকে নিয়ে পড়াশোনার জন্য বসিয়েছি। ও যেহেতু একটা স্কুলে ভর্তি হয়েছে, স্পেশাল স্কুলে, সেজন্য ওখানে অনেক ধরনের কাজ করে। বাসায় আমি চেষ্টা করি প্রতিদিন এই কাজগুলো ওকে প্র্যাকটিস করানো। ওর জন্য বিভিন্ন ধরনের ফ্ল্যাশ কার্ড নিয়ে এসেছি, আর এগুলো দিয়ে ওকে স্পিচের কাজ করাবো। যেমন ওর জন্য বিভিন্ন ধরনের ফলের, সবজির, পশু পাখির এগুলো ছবি নিয়ে এসেছি। ফ্ল্যাশ কার্ড এভাবে তৈরি করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে ওকে এক একটা নাম বলা শেখাবো। প্লাস এগুলো চেনা, মানে এগুলো তো ওকে চিনতে হবে, তারপর চেনার পরেই তো ওইগুলোর নাম বলতে পারবে। তো এভাবে ওর স্পিচের কাজটা হবে। সব মিলিয়ে ওকে আরও অনেক ধরনের কাজই করে। তো কী কী কাজ আমি বাসায় ওকে প্র্যাকটিস করাই, সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।